হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির চ্যাপ্টার 3 এর অনুসমতার এক্সাম্পল নাম্বার 20 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে ফাংশন 28 বা তোমরা বলতে পারো 28 ফ্যাক্টরিয়াল প্লাস 223 সংখ্যাটি 899 দ্বারা বিভাজ্য। আবার এই অঙ্কটা এভাবেও থাকতে পারে, নিচে যেটা আমি লিখে দিয়েছি এভাবেও আমাদের এই অঙ্কটা থাকতে পারে। প্রথমে আমাদেরকে এই 899 কে 28 এর যে পরবর্তী দুইটা তোমার মৌলিক সংখ্যা থাকবে, মানে 28 এর পরবর্তী দুইটা মৌলিক সংখ্যা যা হবে সেই মান দ্বারা 899 কে আমরা বানাতে পারবো। আচ্ছা, আমি তোমাদেরকে এটা একটু ডিটেলিংয়ে দেখাই। অর্থাৎ ধরো আমাদের এই যে 899, এই 899টাকে আমরা এখন দিয়ে লিখে নেব। এখন 899 আমাদের দুইটা সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। তো এখন এই 899 প্রকাশ করার জন্য আমাদের প্রশ্নে যে তোমার ফ্যাক্টরিয়াল অংশটা দেওয়া থাকবে বা ফ্যাক্টরিয়ালের সাথে যে মানটা দেওয়া থাকবে, মানে প্রথম অংশটা, সেই 28 এর পরবর্তী দুটো মৌলিক যে সংখ্যা থাকবে সেই মৌলিক সংখ্যা গুণফল হবে গিয়ে 899, মানে যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য বলা হবে সেই সংখ্যাটার আমরা পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি 28 এর পরবর্তী সব মৌলিক সংখ্যা 29 এবং 30 হচ্ছে মৌলিক সংখ্যা না, তাই ওইটা হবে না। 31 আবার মৌলিক সংখ্যা, তাই আমাদের 29 এবং 31 এর গুণফলকে আমরা 899 রূপে প্রকাশ করতে পারি। এখন এটা আমি তোমাদেরকে আবার ক্যালকুলেটরেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে। আচ্ছা, ক্যালকুলেটরটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। তাহলে আমরা এবার এখানে তোমার হচ্ছে 29 ইন্টু 31 গুণ করলে পর দেখো 899 চলে এসেছে। তো এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। তারপরে এবার আমরা কি করব, আমাদের যে বাকি আর একটা মান আছে প্রথম অংশে দেওয়া 233, সেই 233 মানটাকে এবার আমরা ভাঙবো। তো এইটাকে আমরা কিভাবে ভাঙবো? এই যে 29 এবং 31 আমরা পেয়েছিলাম না, এবার আমাদেরকে 233কে একবার 29 দ্বারা ভাগ করতে হবে, আর একবার 31 দ্বারা ভাগ করতে হবে। তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত আমাদের যে কনগুলাস মডুলাসের একটা মান বের করতে হবে, সেই মানটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে একবার আমরা 223কে 29 দ্বারা ভাগ করি। চলো তাহলে এখানে আমরা যদি 233কে 29 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে মানটা পাই সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা একটু দেখি। আমরা মানটা পাবো, একটা দশমিকের মান আসবে। তো দশমিকের মান আসলেও দেখো, আগে দেখাই আমি, এক মিনিট। এই যে 233 ভাগ 29 করলে পর আমরা দশমিক দিলে পর আসলো 8 পয়েন্ট সামথিং। আমরা এখানে 8 পয়েন্ট সামথিং এর দশমিকের ডান পাশের মানগুলো নেব না, পূর্ণ সংখ্যার যে মানটা আছে যে 8, এইটাকে আমরা নিব। আর যা দ্বারা আমরা এইমাত্র ভাগ করলাম সেই মানটা 8 এর সাথে আমরা গুণ করে দেব। তার মানে 8 ইন্টু 29। এবার প্লাস দিয়ে আমাদেরকে কি করতে হবে, যে তোমার অবশিষ্ট মানটা থাকবে, মানে এই দুইটাকে গুণ করলে পর আমরা পাই 232। এই যে দেখে নাও, 8 ইন্টু 29 করলে আসে 232। এই 232কে আমরা 233 থেকে বিয়োগ করব। তো 233 থেকে যখন আমরা এই গুণফলটাকে বিয়োগ করি 8 আর 29-এর, তখন আমরা পাই 1। আমি ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তী ধাপটা তোমরা করতে পারো, এই জন্য। তাহলে আমরা বিয়োগ করলে 1 পেলাম, সেই 1টা এখানে লিখে নিলাম। এবার আমরা তোমাদের দেখাবো কিভাবে আমরা এইখানে এই দুইটাকে যোগ করলে দেখো আবার 233 হয়ে যায়। তো এখন আমরা এটাকে কনগুলাস মডুলাসে কিভাবে কনভার্ট করবো সেটা দেখাবো। আমাদের বাম পাশের মানটা স্থির থাকবে, এইটার কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এবার এই 233-র পরে আমরা তোমার হচ্ছে কি এইখানে যে কনগুলাস মডুলাস সাইনটার পরের যে মানটা হবে, মানে ভাগশেষ, প্রথমে আমরা এখানে ভাগশেষ নেব। ভাগশেষ কোনটা? এই যে 8 আর 29 তোমার গুণ করার পর যে 1টা আসে, এক্সট্রা মান আমরা যোগ করছি, ওইটা আমাদের ভাগশেষ। তো ওই ভাগশেষটা এখানে আমরা লিখে নিলাম। তো ভাগশেষটা লেখার পর আমাদের আর হচ্ছে গিয়ে এখানে মড দিয়ে, আমি এখানে একটা দাগ দিই নেই, কনগুলাস মডুলাসে 3টা দাগ হয়। তো এবার আমরা এখানে এই যে 223কে কত দ্বারা ভাগ করছিলাম,
29 দ্বারা, তো মড দিয়ে আমরা এই 29কে মডের মানের ভিতরে লিখে নেব। তো এই গেল আমাদের কনগুলাস মডুলাসের রূপান্তর। এইটাকে দেব এবার আমরা সমীকরণ নাম্বার 1। সমীকরণ নাম্বার 1 দিয়ে আমরা 233 কে 31 দ্বারা এবার কাজ করব। তো 233 কে যদি আমরা 31 দ্বারা ভাগ করি তাহলে আমরা আবার একটা দশমিকের মান পাই। আর সেটা কি দেখো তো, ক্যালকুলেশন করে আমরা দেখিনি, একটু সময় লাগলেও ডিটেলিং এ দেখলে আমরা এখানে পাই 7 পয়েন্ট সামথিং। তাহলে আমরা পূর্ণ সংখ্যা নেব মানে 7 নিব, আর ইন্টু 31 করব, কারণ যা দ্বারা ভাগ করলাম ওইটাই আবার ওই 7 এর সাথে গুণ করতে হবে। দেন আমরা এই দুইটার যে গুণফল আসবে, গুণটা আগে আমরা এখানে লিখে নেব ইকুয়ালের পরে। তো এই দুইটার যে গুণফল আসবে সেই গুণফল থেকে আমরা হচ্ছে গিয়ে 233 বিয়োগ করব। তো আসলো গুণফল কত, 217। যেহেতু 233 বড় তাই 233 আগে লিখবো আর 217টা পরে লিখবো। তাহলে বিয়োগ করলে পর আমরা পাই এখানে 16। দেখো বিয়োগ করলে পর মান আসে 16। এই 16 মানটাকে এবার আমরা এখানে লিখে দেব। এই যে 7 × 31 এর পরে তোমার হচ্ছে কি আমরা লিখে দেব 116। আমি এখানে ক্রস সাইন দিয়ে ইন্টুকে বুঝাইছি, তোমরা এখানে ডট দিবা, ঠিক আছে? তো ডট দিয়ে নেবা, আমি যেহেতু লিখে ফেলেছি তাই আর কাটতেছি না। আবার ক্রস দিলেও সমস্যা নাই, বাট ডট দিলে বেশি ভালো হয়। তো এখানে আমরা তাহলে এইটাকেও সেম প্রসেসে আমরা কনগুলাস মডুলাসে রূপান্তর করি। যেমন এই 16কে প্রথমে, মানে এটা অবশেষ ভাগ শেষ তাই প্রথমে, আর মডের ভিতরে যাবে যার সাপেক্ষে 23 থেকে ভাগ করছি সেই মানটা, সেটা লিখে দিয়ে আমরা এটা সমীকরণ নাম্বার 2 দিয়ে দিলাম। তো এইটাকে আমরা সমীকরণ নাম্বার 2 দেওয়ার পর এবার আমরা সমীকরণ 2 এবং 3কে মানে 29 এবং 31-এর 29কে মৌলিক সংখ্যা ধরে আমরা উইলসনের উপপাদ্য প্রয়োগ করব, আবার 31কে মৌলিক সংখ্যা ধরে আমরা উইলসনের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে এই উইলসনের উপপাদ্যটা প্রয়োগ করব কি, উইলসনের উপপাদ্যটা মূলত কি সেইটা আমাদেরকে জানতে হবে। তো জানার আগে আমরা আগে লিখে নেব যে 29 একটি মৌলিক সংখ্যা হলে 29কে এবার আমরা তাহলে উইলসনের উপপাদ্যটা দেখে নেই। উইলসনের উপপাদ্যটার মাধ্যমে এটাকে আমরা করব। তাহলে উইলসনের উপপাদ্যের মেইন থিম হচ্ছে পি একটি যে কোনো মৌলিক সংখ্যা হলে আমরা যে সূত্রটা উইলসনের পাই সেটা হচ্ছে গিয়ে তোমার p-1 ফ্যাক্টরিয়াল। মানে আবার দেখো তোমরা এইটা হলে লেখার পর আমরা লিখবো যে p-1 মানে আমাদের যে মৌলিক সংখ্যা থাকবে তার থেকে 1 বিয়োগ দিয়ে ফ্যাক্টরিয়াল দিব, তারপরে +1, তারপরে কনজুগাল সাইন, তারপরে আমাদের 0, তারপরে আমাদের মড, আর যে p সেই pটা মডের সাথে। তাহলে আমাদের এখানে কি হবে, 29 থেকে আমরা 1 বিয়োগ করব, তারপরে আমাদেরকে এইখানে 1 বিয়োগ করে টোটালটাকে ফ্যাক্টরিয়াল দিয়ে নেব। টোটালটাকে ফ্যাক্টরিয়াল দেওয়ার পর আমাদের সূত্রের যে প্লাস আছে সেই +1টা, সেই 1টা এটার সাথে যোগ করে নেব। এই 1টা যোগ করার পর আমরা কনজুগাল মডুলাস সাইনটা দেব। দেন আমরা সূত্রের 0 আনবো আর মড দিয়ে p মানে 29 যেটা, সেই 29কে আমরা লিখে দেব। হয়ে গেল তো আমাদের কনজুলাস মডুলাস। এবার আমরা 29 থেকে 1 বিয়োগ করলে পাই কি 28 ফ্যাক্টরিয়াল। তো 28 ফ্যাক্টরিয়াল দিলাম, তারপরে আমরা +1 কনজুগাল মডুলাস সাইন 0 মড 29। তাহলে এইটা লেখার পরে এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 3। এবার আমরা 31কে মৌলিক সংখ্যা ধরে কাজ করব। অর্থাৎ তোমার 31 বিয়োগ আমাদের 1 ফ্যাক্টরিয়াল প্লাস সূত্রের 1 কনজুগাল মডুলাস সাইন 0 মড আমাদের 31 মানে p এর মান যে মৌলিক সংখ্যাটা সেটা। এখানে যদি অন্য কোনো মান থাকতো তাই হইতো। এবার আমরা 31 থেকে 1 বিয়োগ করলে 30 পাই ফ্যাক্টরিয়াল +1 কনজুগাল মডুলাস দিয়ে তারপরে 0 মড 31, এইটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 4। এবার এই সমীকরণ নাম্বার 4 এর যে 30 ফ্যাক্টরিয়াল আছে এইখানে আমরা এখানের যে 28 ফ্যাক্টরিয়ালটাকে আনতে হবে। তো 20 কারণ আমাদের অঙ্কটা করতে হবে, তাই অঙ্কটার সমাধানের জন্য আমাদের 30 ফ্যাক্টরিয়ালটাকে আমাদেরকে 28-এ নিয়ে নিতে হবে। এখন আমরা জানি এই যে আমি এখানে আরেকবার লাইনটা লিখে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন 4 নং হতে আমাদের কি করতে হবে, এই 30 ফ্যাক্টরিয়ালকে আমরা আমাদের যে ফ্যাক্টরিয়ালের ভাঙার যে নিয়ম আছে সেই ভাঙার নিয়ম অনুযায়ী মানে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আমরা লিখতে পারি, যদি সূত্র হয় n ফ্যাক্টরিয়াল
ফ্যাক্টরিয়াল, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু টোটালটার ফ্যাক্টরিয়াল দিয়ে এখানে আমরা থেমে যেতে পারি বা আরো এক এক করে কমাতে পারি। তাহলে 30 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা এখানে করি তাহলে হবে 30 থেকে এক কম মানে 29, তো 29 থেকে আরো এক কম তার মানে 28 ফ্যাক্টরিয়াল। আমাদের 28 ফ্যাক্টরিয়াল চলে আসলো। তাহলে সেই 28 ফ্যাক্টরিয়ালটা আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা এখানে 30 দিলাম, 29 দিলাম, 38 ফ্যাক্টরিয়াল পর্যন্ত লিখে প্লাস 1 দিলাম, তারপরে কনজুলাস মডুলাস 0 মড 31 দিয়ে দিলাম। এই পর্যন্ত আশা করি কোনো রকম ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে অঙ্কটাকে আরেকবার দেখে নেবে। এবার আমরা এই 31-এর সমতুল্য আমরা এখানে করব। 31-এর সমতুল্য যদি আমাদের 30 এবং 29-কে করতে হয় তার জন্য কি করতে হবে, 31 থেকে আমাদেরকে 1 বিয়োগ করলে 30 পাবো। আবার 31 থেকে 2 বিয়োগ করলে আমরা 29 পাবো। আর এই 28 ফ্যাক্টরিয়াল ওইটার মতো থাকবে। তারপরে প্লাস 1 কনজুলাস মডুলাস 0 মড 31 করে নিলাম। দেন আমরা এবার কি করব, এইখানের যে 31টা দুইটা আমরা করে নিলাম। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের যে লাইনের কনজুলাস মডুলাসের ভিতরে 31 আছে, 31 আর বাম পাশে যে 31 গুলো আছে, কনজুলাস মডুলাসের একটা থিমই হচ্ছে এই যার দ্বারা বিভাজ্য হবে ওই বিভাজ্য মানটা যদি বাম পাশে কোথাও থাকে সেই মানটা অটোমেটিক বাদ করে যাবে টোটালি সেম মান। মানে 31 বাদ গেলে এখানে থাকে -1, এর পরেরটায় থাকে -2 আর 28 ফ্যাক্টরিয়ালটা তো রয়ে গেল। আর +1 কনজুলাস মডুলাস সাইন 0 মড 31। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা -1 আর -2কে গুণ করলে আসে 2 আর 28 এর ফ্যাক্টরিয়াল আর +1 কনজুলাস মডুলাস 0 মড 31। আর এবার আমরা কি করব, এইখান থেকে আমাদের কি করতে হবে, একের সাথে 31 এর কম্পেয়ার করতে হবে। এই কম্পেয়ার করার জন্য আমরা এখানে 31কে নিয়ে আসব। 31কে কিভাবে নিয়ে আসব, এখানে যদি আমরা একটা এক্সট্রা পদ প্লাস দিয়ে 31 নিয়ে আসি, দাঁড়াও এইটুকু আমি লিখি তারপরে বুঝাচ্ছি। প্লাস এবার যদি 31 দিই আর ডান পাশে আমাদের মড 0 মড 31 আছে, এখন মডের ভিতরে 31 আছে, তার মানে আমরা একটু আগেই বলছি বাম পাশে যদি কোথাও 31 থাকে তাহলে ওইটা 31 দিয়ে ভাগ দিলে টোটালটাই বাদ পড়ে যায় বিভাজ্যতা করলে। তাহলে আমাদের অটোমেটিক উপরের লাইনটা চলে আসে, এই লাইন থেকে উপরের লাইন চলে আসে। তার মানে আমরা এখানে এবার এই দুইটাকে কম্পেয়ার করে যোগ করে দেব। তো যোগ করে কারণ এই যে এখানে একটু যোগ করার আগে আরেকবার বলি, এই যে এই লাইনটা থেকে কিন্তু ওই লাইনটা অটোমেটিক আসছে, কারণ 31 দ্বারা 31 ভাগ করলে 0 চলে আসে, অটোমেটিক মানটা পুরোপুরি বাদ চলে যায়। তাহলে এবার আমাদের এইখানে 2 × 28 ফ্যাক্টরিয়াল প্লাস এটাকে 32 বানিয়ে নিলাম, কনজুলাস মডুলাস দিলাম, 0 দিলাম, মড দিলাম, 31 দিলাম, হয়ে গেল। এবার আমরা টোটালটাকে 2 দ্বারা ভাগ করব। এখন 2 দ্বারা আমরা যে ভাগ করব এখানে শুধুমাত্র যে কয়টা ধ্রুবক মানে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে ভাগ করব, কিন্তু মডের যে মানটা আছে এই যে মানটুক, এই মানটুক আমাদের কখনো না ভাগ হবে, গুণ হবে, না বিয়োগ হবে, না যোগ হবে, ওটা ওর মতো স্থির রাজার মতো বসে থাকবে দর্প দেখিয়ে। আচ্ছা, তাহলে এখানে যদি 28 এর এইটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় গিয়ে আমাদের 28 ফ্যাক্টরিয়াল, 2 কাটা যায় আর 32কে 16 আর 0কে করলে 0ই, তাহলে মড 31 রয়ে গেল। এইটুক পর্যন্ত আমাদের হয়ে গেল। এইটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 5। তো এইটাকে আমরা যদি সমীকরণ নাম্বার 5 দেই তাহলে আমাদের এবার কি করতে হবে, আমাদেরকে এইখানে যেখানে যেখানে মড 29 আমাদের আছে 29, কারণ আমাদের তো বেসিকটাই ছিল 899কে ভাগ করলে একটা 29 আর একটা 31 আসছে, তার মানে আমরা যেখানে যেখানে সমীকরণে 29 আছে সেই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব, আবার যেখানে যেখানে সমীকরণে মড 31 আছে সেই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে কাজ করব 1 নাম্বার সমীকরণ নিয়ে আর হচ্ছে গিয়ে তোমার 3 নাম্বার সমীকরণ নিয়ে, কারণ 1 নাম্বারে আমাদের মড 29 আছে আর আমাদের এই যে সমীকরণ 2 আর যে সমীকরণ 5 আছে সেইখানে আমাদের 31 আছে। তাহলে আমরা আগে 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণকে যোগ করি। 1 এবং 3 যোগ করলে আমরা বাম পাশে প্রথমে 1 নাম্বার সমীকরণে ছিল 233, সেই 233 লিখে নিলাম। আর 3 নাম্বার সমীকরণে আছে তোমার হচ্ছে গিয়ে 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1, তাহলে সেই প্লাস 1টাকে আমরা এবার লিখে দিলাম। আর এবার আমাদের কনজুগাল মডুলাসের সামনে কি আছে বলো তো, এখানে আমাদের আছে গিয়ে
ডান পাশে আছে গিয়ে 1 নাম্বারের ডান পাশে ছিল 1, সেই 1টাকে আমরা লিখে দিলাম। আর হচ্ছে গিয়ে প্লাস 3 নাম্বারের ডান পাশে আছে 0, সেই 0টাকে লিখে দিলাম। আর মডুলাস দুটোটারই 29, তাই আমরা মডুলাস মড 29 আমরা লিখে দিলাম। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে 1 আছে আর এইখানে দেখো 1 আসে, এই দুইটা অবশেষ আমাদের কি একই আছে। 1কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তখন 1 1 0 হয়ে যায়, তার মানে আমাদের এখানে কোনো 1 অবশিষ্ট থাকে না। 1 অবশিষ্ট না থাকায় আমাদের কনগুলাস মডুলাসের পরে অটোমেটিকলি তোমার হচ্ছে গিয়ে মানে 0 নিয়ে আসতে হবে। তার মানে আমাদের লাইনটা হবে 233 প্লাস 28 ফ্যাক্টরিয়াল কনগুলাস মডুলাস, এখানে 0 মড 29। বুঝতে পেরেছো? তো এইটুক যদি হয়ে যায় তাহলে এইটাকে দিয়ে আমরা সমীকরণ নাম্বার 6, এই সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আবার দিয়ে আমরা সমীকরণ নাম্বার 2 আর হচ্ছে গিয়ে সমীকরণ নাম্বার 5 নিয়ে কাজ করব। 4 নিয়ে কাজ কেন করব না, কারণ 4এরই ফিনিশিং স্টেপটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 5। তো সরি, এইটা হচ্ছে গিয়ে 4 হবে না, এটা সমীকরণ নাম্বার 5 হবে। কারণ হচ্ছে গিয়ে আমাদের 4এরই ফিনিশিং স্টেপটা হচ্ছে 5। তো এখানে আমরা 2 আর 5 নিয়ে কাজ করলে মানে 2 আর 5কে যদি যোগ করি তাহলে যোগ করলে আমরা পাই হচ্ছে গিয়ে বাম পাশে 233 আর হচ্ছে গিয়ে এইখানে যে 5 নাম্বার আছে 5 নাম্বারের ডান পাশে ছিল 28 ফ্যাক্টরিয়াল, তারপরে কনজুগাল ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে গিয়ে 16 ছিল, তারপরে কনজুগাল মডুলাস, তারপরে হচ্ছে গিয়ে 2 নাম্বারের ডান পাশে ছিল 16, সেই 16 লিখে দিলাম। আর হচ্ছে 5 নাম্বারের ডান পাশে আছে 0, সেই 0 লিখে দিলাম। আর মড 31, দুটোটার সাথে মড 31 ছিল। তাহলে এবার আমাদের পরবর্তী স্টেপে এই 233 প্লাস 28 ফ্যাক্টরিয়াল, আর যেহেতু 16কে এই পাশে নিয়ে আসলে অটোমেটিক 0 হয়ে যায়, তাই আমাদের প্লাস মাইনাস করলে 0 হয়ে যায়, কিছু অবশিষ্ট থাকে না। তাই আমাদের কনগুলাস মডুলাস দিয়ে আমরা এখানে 0 দিব আর মড 31 লিখে দেবো। তাহলে এইটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 7। তাহলে এবার আমরা কি করব, এই যেহেতু এই দুইটা হয়ে গেল, এবার আমরা সমীকরণ নাম্বার 6 আর 7 নিয়ে কাজ করব। কারণ আমরা দেখো সমীকরণ নাম্বার 6 এবং 7-এর বাম পাশে একই মান রয়েছে, যেহেতু দুইটার বাম পাশে সেম মান রয়েছে, আমরা 6 আর 7 নিয়ে আমরা লিখতে পারি যে অতএব দিয়ে আমরা আগে লিখে নেই যে সমীকরণ নাম্বার 6 এবং 7 হতে আমরা কি পাচ্ছি যে 233 আর হচ্ছে গিয়ে তোমার 28 ফ্যাক্টরিয়াল, তারপর কনজুগাল মডুলাস 0, আর হচ্ছে এখানে মড 29 আছে আর 31 আছে। তাহলে মড 29 আর 31কে ইন্টু করে লিখে দিলাম। আর এর পরের লাইনে আমরা কি করব, এইখানে যে 233 সাথে যে তোমার হচ্ছে বিষয়টা আছে, এই 28কে আমরা প্রশ্নের মতো করে এই ফ্যাক্টরিয়াল সাইনটা দিয়ে লিখে দেবো, এটাকেও ফ্যাক্টরিয়াল সাইন বোঝায়। আর ওই ফ্যাক্টরিয়ালের মানটাকে আগে লিখলাম আর 233কে পরে লিখলাম, কারণ আমাদের প্রশ্নের প্রমাণটা এভাবে আছে। তাহলে 0 দিলাম, মড 29 আর 31 ইন্টু অবস্থায় লিখে দিলাম। এখন এইটাকে আমরা ইন্টু অবস্থায় না রেখে এই দুইটাকে গুণ করে দেবো, কারণ আমাদের প্রশ্নে বলা আছে যে মড 899 আর এই 29 আর 31কে গুণ করলে আমাদের 899ই হয়, বাম পাশে ওই রকম রেখে। তাহলে আমাদের এইটাই ছিল প্রমাণ। তাহলে প্রমাণের কাজটা আমাদের হয়ে গেছে। তার মানে ওই 28 ফ্যাক্টরিয়াল 233 899 দ্বারা বিভাজ্য, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। তোমাদের যদি এই অঙ্কটা আরও কোনো ত্রুটি বা বিচ্যুতি বা কোনো রকম সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আর বারবার করলে অঙ্কটা তোমাদের ভালো মতো হয়ে যাবে।